হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পর্বে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনু বারের তিনটি অপশন সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ডে ভিউ অপশনে তিনটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রায়শই সেই সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকি। অনেকেই করতে পারি আর অনেকেই করতে পারি না। আমরা যারা একেবারেই নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়। তো এই সমস্যাটা যাতে দেখা না দেয় তার জন্য আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও সাজিয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার প্রতিদিনই একটা রিকোয়েস্টই থাকে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন কিংবা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা যারা একেবারে নতুন তাদের একটা সমস্যা দেখা দেয় কাজ করার সময়। এখানে দেখেন এই যে একটা স্কেলের মতো আছে, এটা হচ্ছে রোলার। এরকম রোলার একটা উপরেও আছে এবং নিচেও আছে। অনেক সময় হয় কি এই রোলারটা থাকে না, আমাদের পেজে এই রোলারটা থাকে না, তখন আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়। তো এই রোলারটা আপনি কীভাবে আনবেন? রোলারটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি কীভাবে আনবেন, আর সেই রোলারে কি কাজ তা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এরপর আছে গ্রিড লাইন। এই যে লেখাটার উপরে দেখেন গ্রিড লাইন দেওয়া আছে, লেখাটার নিচে দিয়া একটা গ্রিড লাইন দেওয়া আছে। অনেকেই ভুলবশত এই গ্রিড লাইনটা নিয়ে আসে কিন্তু তারপরে আর এটাকে উঠাতে পারে না। তো কীভাবে এই গ্রিড লাইনটা আনবেন এবং এটাকে কিভাবে তুলে দিবেন সেই সম্পর্কেও আজকে আমরা আলোচনা করব। তো তাহলে চলুন আমরা কাজটা চটপট শিখে নিই। আপনারা এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ওপেন করার পরে যদি এরকম থাকে, পেজটা যদি এরকম হয়, যদি এই অপশনগুলো না থাকে, একদম ব্ল্যাঙ্ক থাকে এরকম, তাহলে এখানে আপনি বাম পাশে এবং পেজের উপরে কীভাবে রোলারটা আনবেন। তো রোলারটাকে আনার জন্য আপনাকে সরাসরি আপনি মেনু বারে যেতে হবে। এখান থেকে আপনি ভিউ অপশনে যাবেন। কোথায় যাবেন? ভিউ অপশনে যাবেন। ভিউ অপশন থেকে আপনি এই যে এখানে দেখেন লেখা আছে রোলার, আপনি এই রোলারের মধ্যে এইখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তাহলে দেখেন আপনার এখানে রোলারটা চলে আসছে, যে বাম পাশেরটাও আসছে এবং ডান পাশেরটাও আসছে। ঠিক আছে, এখন আসে এই রোলার দিয়ে কি কাজ করা যায়। মূলত এই রোলার দিয়ে আমরা কিছু সুবিধা পাই, কিছু কিছু কাজে সুবিধা পাই। যেমন আমরা ট্যাবের কাজ করতে পারি, আমাদের লেখাগুলোকে একটু ডান পাশে সরাইতে চাই, আপনি কত ইঞ্চি সরাবেন বা কত ইঞ্চি দূরে আছে লাইনটা আপনি সেটাও বুঝতে পারেন। তো তার জন্য দেখেন এই রোলারের এখানে এরকম একটা চিহ্ন আছে। আমি যে লেখাটুকু ডান পাশে সরাইতে চাইতেছি সেই লেখাটাকে যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি ভিউ অপশন থেকে আমি যদি এই রোলারের এখানে এই যে অপশনটা আছে এইখানে মাউসের কার্সারটা রাখলেই আপনারা এখানে দেখবেন একটা তীর চিহ্নের মতো আসে। তখন মাউসের লেপারের চাপ দিয়ে ধরে যদি আপনি ডান দিকে মাউসটাকে এভাবে টান দেন তাহলে দেখেন আপনার লেখাটা ডান পাশে চলে আসে। বাম দিক থেকে জায়গাটা খালি করে কি হলো, ডান পাশে চলে আসে। আবার যদি আপনি বাম পাশে নিতে চান সেম, আবার এই তীর চিহ্নটা যখন আসবে ধরে চাপ দিয়ে ধরে আপনি এভাবে টেনে দেবেন, তাহলে আবারও বাম পাশে চলে আসবে। এরপর আছে নিচে এইখানে আর একটা আছে লেফট ইন্ডেক্স,
ছোট্ট যে একদম নিচে যেটা আছে এটার মধ্যে যদি ধরে টান দেন তাহলে দেখেন আপনি নির্দিষ্ট কোনো লেখাকে ডান পাশে সরাইতে পারবেন। ধরেন এই লাইনটাকে আপনি সরাইতে চান, তখন আপনি মাউসের কার্সারটা যদি এই লাইনের শুরুতে রেখে এই ভার্টিক্যালটাকে যদি আপনি টান দিয়ে সরে দেন তাহলে দেখেন নির্দিষ্ট এই লেখাটা এই পর্যন্ত ডান পাশে সরে আসে। সেম আপনি এই যে বাম পাশের যে রোলারটা আছে এইখানে ধরে এরকম একটা তীর চিহ্ন আসবে। যদি এই লেখাগুলোকে আপনি নিচের দিকে নামাইতে চান তাহলে আপনি এই রোলারটাকে ধরে যদি নিচ দিকে টানেন তাহলেও আপনি লেখা নিচের দিকে নামাইতে পারবেন। আবার যদি উপরে উঠাইতে চান আবার এটাকে ধরে উপর দিকে টানবেন, তাহলে আপনি আবার এটাকে উপরের দিকে নিতে পারবেন। এই কাজটা মূলত আমরা কিবোর্ডের ট্যাবের মাধ্যমে করি। তো আপনি এই রোলার দিয়ে আপনার ট্যাবের কাজটা করে নিতে পারবেন। রোলারের আরেকটি সুবিধা হচ্ছে আমরা পেজ সেটআপের কাজ করি পেজ লেআউটে, তাই না? এখান থেকে আমরা এখানে ক্লিক করে এই উইন্ডোটাকে নিয়ে আসি, এখান থেকে আমরা পেজ সেটআপ করি। তো আপনি যদি চান এই উইন্ডোটাকে মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আসতে পারেন। আপনি যদি এই রোলারের উপরে ডবল ক্লিক করেন তাহলে আপনার এখানে এই পেজ সেটআপের উইন্ডোজটা আবারও চলে আসবে। কিভাবে করবেন? এই রোলারটার উপরে আপনি মাউস দিয়ে ডবল ক্লিক করবেন। এই যে ফাঁকা অংশটার মধ্যে আপনি মাউস দিয়ে ডবল ক্লিক করলে আপনার এখানে পেজ সেটআপের মেনু বারটা চলে আসবে। এখান থেকে আপনি সহজেই পেজ সেটআপ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে আসেন গ্রিড লাইন। তারপরে আছে বি অপশনে যদি যাই আমরা দ্বিতীয় অপশনটা হচ্ছে গ্রিড লাইন। অনেক সময় কাজ করতে গেলে এই পেজের মধ্যে এরকম গ্রিড লাইন চলে আসে, এই পেজের উপরে এরকম গ্রিড লাইন চলে আসে। আমরা যখন লিখি তখন লেখাটা সেই গ্রিড লাইনের উপরে চলে আসে। তো এই গ্রিড লাইনটা আপনি কীভাবে উঠাবেন? এই গ্রিড লাইনটা সহ তো আপনি প্রিন্ট করতে পারবেন না। তো এই গ্রিড লাইনটাকে উঠানোর জন্য আপনি এই বি অপশনে যাবেন। এখান থেকে এই যে লেখা আছে গ্রিড লাইন, এই গ্রিড লাইনের এখানে টিক চিহ্নটা তুলে দিবেন, তাহলেই আপনার এই পেজের যে গ্রিড লাইনটা আছে এটা চলে যাবে। তারপরে আছে নেভিগেশন পেন। আপনি যদি নেভিগেশন পেন দেখতে চান, আপনি যদি এই টিক চিহ্নটা দিয়ে দেন তাহলে আপনার বাম পাশে দেখেন একটা উইন্ডো চালু হয়েছে। এইখানে আপনি কী কী দেখতে পাবেন? তো প্রথমটা হচ্ছে ডকুমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আপনার যে পেজের মধ্যে যতগুলো লেখা থাকে সেই ডকুমেন্টে দেখাচ্ছে, অথবা আপনার এখানে কতগুলো পেজ আছে। আমি যদি অন্য একটা পেজ নেই, এই পেজে যাই, তো এখান থেকে যদি আমি নেভিগেশনটা অন করি তাহলে দেখেন আপনার এখানে কতগুলো পেজ আছে আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আপনার পেজের অবস্থানটা কিভাবে আছে আপনি সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। যদি আপনি না চান তাহলে এই যে টিক চিহ্নটা আছে এটাকে আবার তুলে দিবেন, তাহলে এটা আবার চলে যাবে। আবার এইখানে একটা চার্জ অপশন আছে, আপনি এখান থেকে কোনো কিছু চার্জ দিতে পারবেন। যে এই পেজ থেকে যদি আপনি কোনো কিছু খুঁজতে চান তাহলে আপনি এখান থেকে চার্জ দিয়ে সেটাকে খুঁজে বের করতে পারবেন। সেই কাজটা আমরা এই হোম মেনু বারের এই রিপ্লেস অপশন থেকে করি। এই কাজটা, এই চার্জের কাজটা আমরা কি করি এই রিপ্লেস অপশন থেকে করে থাকি। তো এই কাজটা আপনি এইখান থেকেও করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক ও একটা কমেন্ট করে নিজের মতামতটুকু জানিয়ে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।